আচ্ছা, সেটা হচ্ছে আমাদের টাস্কার ফোল্ডারের মধ্যে কোড বেস। এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের এক প্রজেক্ট। সেটা হচ্ছে আমরা যখন যেটা আমরা এইচটিএমএল এর যে টাস্কার অ্যাপটা আমরা রিয়েক্টে কনভার্ট করেছিলাম। তো এটা এখন আমি আবার আজকে এক্সপ্লেন বলতে কি আমি পুরা ইয়েগুলা কমেন্ট করে করে দেখাবো। সো প্রজেক্ট শুরু করার আগে প্রজেক্টের প্ল্যান করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রজেক্টটাকে রান করি। ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাস্কার আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই পুরাটাকে আমি ধরে নিলাম যে আমার একটা বডি বা আমাদের হচ্ছে মেইন যে কম্পোনেন্ট সেটা। তার মধ্যে তার মধ্যে হচ্ছে টাস্ক, এটা হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট ধরে নিলাম যে ওইটার মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সিস্টেম, যে টাস্ক আর একটা সিস্টেম আমরা রাখতে যাচ্ছি। তো এটাকে যদি আমরা এক্সেল ড্রয়ার মধ্যে প্ল্যান করছিলাম, এটা আমার আরেকটা প্রজেক্টের এটাকে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কম্পোনেন্ট মাইন্ড ম্যাপটা। সো কম্পোনেন্ট মাইন্ড ম্যাপটাকে যদি এটা সরাই কেমনে, তো নিচে নেমে যাওয়ার কথা। আচ্ছা, তো আমাদের এই টাস্ক বোর্ড, আমাদের টাস্ক অ্যাপ্লিকেশনের মধ্যে কয়টা পার্টে আমরা ভাগ করতে পারি। যেমন টাস্ক বোর্ডটাকে এই টোটাল কম্পোনেন্টটা, যেমন টোটাল টাস্কের যত যাবতীয় কম্পোনেন্ট আছে সেগুলাকে আমরা একটা কমন কম্পোনেন্টের মধ্যে রাখতে পারি, সেটার নাম দিতে পারি টাস্ক বোর্ড। তো ইন ফিউচার আমাদের সাপোজ আমাদের ওয়েবসাইটে আমরা একটা ওয়েদার অ্যাপ বানাবো, যে আমাদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে ঢোকার পরে আমরা ফ্যাসিলিটিস দিচ্ছি, একটা হচ্ছে টাস্কার আর একটা দিচ্ছি যে ওয়েদার। তো দুইটাকে আমরা সেপারেট করতে হলে দুইটাকে সেপারেট আলাদা আলাদা কম্পোনেন্টকে প্যারেন্ট ধরে নিতে হবে। তাহলে এই এটাকে আমরা প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে ধরতে পারি টাস্ক বোর্ড। তো সেটা হচ্ছে টাস্ক বোর্ড। হ্যাঁ, টাস্ক বোর্ডটা কতটুকু, টাস্ক বোর্ডটা হচ্ছে এতটুকু, এই যে আমাদের যতটুকু কার্ড দেখাচ্ছে ততটুকু। এবার এইটার মধ্যে বাকিগুলাকে আমরা আবার এটাকে ভাঙবো। তো উপরের যে টাইটেলটা আছে এটাকে আমি ধরতে পারি কি টাস্কের হেডার। হ্যাঁ, তাহলে আমি এখানে দিলাম কি টাস্ক হেডার। সো টাস্ক হেডারটা কোথায় বসবে, টাস্ক বোর্ডের মধ্যে বসবে। টাস্ক বোর্ডের কম্পোনেন্টের মধ্যে আমরা প্রত্যেকটাই লেয়ারকে আমরা সিরিয়ালাইজ করে বসাবো। তারপরের লেআউটটা আমরা পরের পোর্শনটা দেখতে পাচ্ছি কি ইনপুট। তো টাস্কের যেখানে আমি ইনপুট দিচ্ছি সেটাকেও আমি আলাদা করে সেপারেট করে নিলাম। তো এটার নাম দিতে পারি টাস্ক ইনপুট। ঠিক আছে। তো টাস্ক ইনপুটটা কোথায়, এই যে টাস্কের ইনপুট। তার নিচে আরেকটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট না কম্পোনেন্টের মধ্যে এতটুকু যদি আমি একটা কম্পোনেন্ট ধরি। ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরে নিলাম। আহ, ধরেন এই টোটালটা হচ্ছে আমার টাস্ক বোর্ড। হুম। তার মধ্যে এটা হচ্ছে আমার টাস্কের হেডার। এটা হচ্ছে আমার টাস্কের হেডার। তার নিচেরটাকে আমরা ধরলাম টাস্কের কম্পোনেন্ট ইনপুট। এটা হচ্ছে টাস্ক ইনপুট। ঠিক আছে। সো টাস্ক ইনপুটের নিচে আরেকটা জিনিস আছে কি, প্রত্যেকটা আইটেম। সো এই আইটেম গুলো তো একটা কিছুর মধ্যে একটা একটা করে লিস্ট হবে। লাইক আমরা এইচটিএমএল এ যখন করছিলাম তখন ইউএল এর মধ্যে প্রত্যেকটা লিস্টের আইটেম নিচে নিচে অ্যাপেন্ড হচ্ছিল। তাহলে ইউএল কে আমরা ধরে নিলাম কি লিস্ট, হ্যাঁ, টাস্ক লিস্ট। ঠিক আছে। সো এই টাস্ক লিস্টের মধ্যে একটা একটা করে কি আসবে, টাস্ক আইটেম। তাহলে এই আইটেম গুলোকে আমি আরেকটা এই যে টাস্ক লিস্টের চাইল্ড কম্পোনেন্ট হিসেবে বানাতে পারি। ঠিক আছে। এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। সো এই প্রত্যেকটা আইটেমকে তো আমি আলাদা করে বানাবো না, আমি একটা আইটেম বানাবো। ওই আইটেমটাই বারবার হচ্ছে
আপনার অ্যাপেন্ড হবে এই সিরিয়ালাইজ করে, হ্যাঁ। এর নিচে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে টাস্কের ফুটার। তো টাস্কের ফুটারের মধ্যে কি থাকবে, আমাদের কয়টা টাস্ক হচ্ছে এখন লিস্টে আছে, কয়টা টাস্ক আমরা ডিলিট করে ফেলছি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার টাস্কের আইটেমে থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের প্ল্যান। এখন এই প্রজেক্ট প্ল্যানের মধ্যে আমার আবার স্টেট ম্যানেজ করতে হবে, যে আমরা যে ইনপুট দিচ্ছি, তো ইনপুট দিতে গেলে দেখেন আমাদের প্রত্যেকটা আইটেম কোত্থেকে আসবে, অ্যারে থেকে আসবে। তো আমাদের আইটেম গুলো কিভাবে আসবে, ধরে নিলাম আমি প্রজেক্টে এতটুকু এগুলা বাদ দেন, আপনি উপরে আসেন, এটুকু একটু বুঝেন যে আমাদের টাস্কের আইটেম গুলো কি হইতে পারে। আমাদের টাস্কের আইটেম গুলো হইতে পারে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, যে কোনো কিছু, যে আমাদের এগুলো এগুলো শিখতে হবে টাস্ক এগুলো আমাদের। আচ্ছা, তো এই আইটেম গুলোকে আমরা অ্যারেকে আমরা কি করতে পারি, একটা সিরিয়ালি আমরা দেখাইতে গেলে লিস্ট আইটেম গুলোকে একটা একটা করে যদি আমরা ম্যাপ করতে পারি। তো এই আইটেমটাকে যদি আমি ম্যাপ করি, যেমন টাস্ক আইটেম যদি আমি এরকম ম্যাপ করে একটা একটা করে টাস্ক পাবো, হ্যাঁ। তো এই টাস্কটাকে যদি আমি কনসোল করি, তাহলে কি পাবো, এই যে এইচটিএমএল পাবো একবার, সিএসএস পাবো একবার, জেএস পাবো একবার, রাইট। তো এগুলাকে আমরা কি করতে পারি, যে কোনো একটা এলিমেন্টের মধ্যে আমরা শো করাই দিতে পারি। এখন এটা যে আমরা রাখবো, এখন রিয়েক্ট কি করে, স্টেট ম্যানেজ করে। তো স্টেট দিয়ে সে কাজটাকে আরো ইজি করে দেয়। তো আমরা কি করলাম, যে একটা স্টেট রাখলাম, যে স্টেটের মধ্যে টাস্ক নামে একটা এতটুকু বাদ দেন, এতটুকু এটাকে ধরি, যে টাস্ক নামে আমরা একটা স্টেট নিলাম। সেই স্টেটের মধ্যে এখন বলতে পারেন যে আমি এখানে স্ট্যাটিক ফাইল কেন রাখবো, আমার স্ট্যাটিক ফাইলেরও দরকার নাই। আমার এখানে স্ট্যাটিক ফাইল কেন দরকার নেই, আমি এখানে জাস্ট আমাদের জিনিসগুলো বোঝার জন্য আমি স্ট্যাটিক কিছু ডাটা রেখে দিছি। আমি চাইলে এখানে ডিরেক্টলি ব্ল্যাঙ্কও রাখতে পারবো, হ্যাঁ। যদি আমি ব্ল্যাঙ্ক রেখে দিই, তখনও কিন্তু আমার জাস্ট এই যে এখানে নিচে আইটেম গুলো প্রেজেন্ট হবে না তখন, আহ আমি যতক্ষণ না ফর্মটাকে ইনপুট দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন এগুলাকে কেন অ্যাড করলাম, যে আমাদের ইনিশিয়াল ডিজাইনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিছু ডামি ডাটা ইউজ করছি। এখন এই অ্যারেটা আমি ডিরেক্টলি কি করলাম, একটা স্টেটের মধ্যে রাখলাম, হ্যাঁ। এই স্টেটের নাম কি, টাস্ক। এটা আবার প্লুরাল মানে মাল্টিপল। আরেকটা নিচে টাস্ক আছে দেখেন, এটা সিঙ্গেল। এই সিঙ্গেলটাই কোনটা, এই প্রত্যেকটা আইটেম, এই প্রত্যেকটা আইটেম হচ্ছে এক একটা সিঙ্গেল টাস্ক। আর মাল্টিপল আইটেম গুলা আমার এই টাস্কের মধ্যে অ্যাড হবে। তো এই এতটুকু এখন এই টাস্কটাকে যদি আমি এখানে কনসোল করি, এই টাস্কের মধ্যে আমি কি পাস করছি, এই অ্যারেটা, ডিরেক্টলি অ্যারেটাকে পাস করে দিছি। আমি চাইলে এটাকে এখানে কাট করে আমি এভাবেও রাখতে পারবো, কোনো সমস্যা নেই, সেম। আমি যদি যাই এখানে কনসোল লক করি, কনসোল লক টাস্ক, ঠিক আছে, এবার যাই, লগে যাই, ক্লিন করি, দেখেন আমাদের প্রত্যেকটা অ্যারে আইটেম দেখাচ্ছে। তো অ্যারে আইটেম এগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে আরেকটা অ্যাড করি, ক্লিন করি, অ্যাড, দেখেন এখন যেটা অ্যাড করছি চারটা দেখাচ্ছে। তো আমাদের অ্যারের স্টেটটা আপডেট হচ্ছে। আপডেট হচ্ছে কোত্থেকে, আমাদের যে ইনপুটটা আছে, ইনপুটটার ভ্যালুকে নিয়ে সে আবার অ্যারের মধ্যে পুশ করতেছে, সে আবার এই সেম অ্যারেতে পুশ করতেছে। সো এ পুশ করতে হলে তো আমাকে একটা হ্যান্ডলার ইউজ করতে হবে, যে ক্লিক করলাম আমার এটা পুশ হচ্ছে, ক্লিক করে আগের যে স্টেটটা আছে সেটার সাথে যে আইটেমটা আমার নতুন অ্যাড হচ্ছে সেটাকে আমি অ্যাপেন্ড করে দিলাম, স্প্রেড করে। তো স্প্রেড অপারেটর, তো আপনারা জানেন যে আমরা যদি কোনো অ্যারেকে কপি করতে চাই, মানে মিউটেবল আর ইমিউটেবল, হ্যাঁ। তো আমরা যদি কোনো আহ ধরেন এই একটা অ্যারে, এই অ্যারেটাকে আমি সরাসরি রিপ্লেস করব না, আমি কি করব, এটাকে আগে একটা কপি করব, কপি করে দেন ওইটাতে কাজ করব। তাহলে আমার এই মেন অ্যারেকে কিন্তু সে আর কোনো কনফ্লিক্ট এর কোনো বিষয় নাই। তো সেটা করার জন্য আমরা কি করব, এই যে আগে দিয়ে হচ্ছে তিনটা ডট যদি আমি দেই কোনো এলিমেন্টের,
তাহলে কি করবে, এই যে সে এটাকে ডিরেক্টলি কপি করে নিবে। এটাকে বলে স্প্রেড অপারেটর। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের এই টাস্কের যে আইটেম গুলো, এখানে তো অ্যারেতে আমি সবগুলো পাচ্ছি। এবার সবগুলাকে দেখেন, আমি এই যে লিস্ট আইটেম যে যতটুকু আছে, এই যে টাস্কের লিস্ট, হ্যাঁ, এই টাস্কের লিস্টের মধ্যে এই সবগুলা টাস্ক হচ্ছে অ্যারে পাস করে দিলাম প্রপস আকারে। তো এই প্রপস আকারে যখন পাস করে দিলাম, তখন আমি টাস্কের লিস্টের মধ্যে যাই। যাওয়ার পরে এই যে টাস্ক মানে কি, এই প্রত্যেকটা অ্যারে, এই যে এখানে প্রত্যেকটা অ্যারে, এই অ্যারেটাই পাচ্ছি। এবার এই অ্যারেটাকে সে কি করতেছে, সরাসরি এই যে টাস্ক ডট ম্যাপ, প্রত্যেকটাকে একটা একটা করে টাস্ক পাচ্ছে। আর এই টাস্কটাকে স্প্যানের মধ্যে, মানে স্প্যানটা কি, এই যে যে নামগুলা, আমরা যে নামগুলা দেখতে পাচ্ছি, এই নামগুলাই হচ্ছে স্প্যান ট্যাগ। তাহলে এখান থেকে আমরা এই নামটা এখানে শো করাই দিতেছি। আর বাকি যে এলিমেন্ট গুলো, তার মানে এখানে আমার হচ্ছে অ্যাকশন। ঠিক আছে। তো এই অ্যাকশনটাকেও কিন্তু আমি সেপারেট কম্পোনেন্ট করতে পারি। যে আমার অ্যাকশন নামে একটা সেপারেট কম্পোনেন্ট দেখেন, এই যে আমি এখানে আসি, আসার পরে এই যে টাস্ক লিস্টের মধ্যে আমি আবার আরেকটা কম্পোনেন্ট করলাম কি, টাস্কের অ্যাকশনস। হ্যাঁ। তো এই টাস্কের অ্যাকশনস বলতে এই যে যে ডিপটা, এই অ্যাকশনস এর যে ডিপটা, সেই ডিপটাই, আর কিছুই না। হ্যাঁ। আচ্ছা, এখন আসি যে আমার তো টাস্কগুলো আমি লিস্ট আউট করলাম, লিস্ট তো আমি দেখালাম। তো এখন লিস্ট দেখানোর পরে তো টাস্কে আমার ডিলিট করতে হবে, এডিট করতে হবে, আপডেট করতে হবে। তো সেটার জন্য আমি কি পাবো? আহ আচ্ছা, তো এখন আমি এই আইটেমটাকে, ধরেন আমি এটাকে ডিলিট করতে চাইতেছি। তো এটাকে যদি আমি ডিলিট করতে চাই, আচ্ছা, এর আগে আমি এটা এটা আগে বুঝাই যে এই যে ইনপুটের ভ্যালুটাকে সে কি করতেছে। তো যাই আমাদের টাস্ক বোর্ডে, টাস্ক বোর্ড থেকে এই যে দেখেন ফর্ম, এই ফর্মটা হচ্ছে আমাদের ইনপুটের ভ্যালু। ইনপুটের ভ্যালুটা এখান থেকে সে নিবে। তো এখানে দেখেন অন চেঞ্জ, আমরা এর আগের আরেকটা ক্লাসে অন চেঞ্জের কাজ দেখছি। যে অন চেঞ্জ কি করে, আমি ইনপুটের মধ্যে যা যা লিখবো, সে কি করে, ই ডট টার্গেট ডট ভ্যালুর মধ্যে যেটা লিখবো, আমি ই ডট টার্গেট ডট ভ্যালুর মধ্যে আমি সেটা দেখতে পারবো। এখন যেটা আমি লিখতেছি সেটাকে তো আমি আরেকটা স্টেটে রাখতে হবে। So, আমি সাপোজ লিখলাম যে আহ, করিম। করিম লিখতেছি, KARIM, করিম লিখলাম। এখন করিমটাকে আমি যদি টাস্কের লিস্টের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে এই করিমটাকে আগে আমাকে আরেকটা স্টেটে রাখতে হবে, আদারওয়াইজ সাবমিটে পাস হবে না। তো সেটাকে রাখার জন্য দেখেন সেট সিঙ্গেল টাস্ক। হ্যাঁ, এই যে সেট একটা সিঙ্গেল টাস্কে আমি আলাদা আরেকটা স্টেট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে সেটা হচ্ছে এটা, এই টাস্ক। আমি ডিরেক্টলি কি করতেছি, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটা নিয়ে, ইনপুটের ভ্যালুটা নিয়ে আমি একটা স্টেটের মধ্যে রেখে দিছি। তো স্টেটের মধ্যে রেখে দেওয়ার পরে আমি কি করলাম, স্টেটের মধ্যে আমি যা যা টাইপ করতেছি সেগুলা কিন্তু, এই যে আমি টাস্কে যদি কনসোল করি তাহলে কিন্তু পেয়ে যাব। আমি কনসোল করি কাকে, টাস্ক। এই টাস্কে যদি আমি কনসোল করি, আগেরটা আর কনসোল আছে নাই। আচ্ছা, এটাকে যদি আমি কনসোল করে আমি এখানে কিছু টাইপ করি, দেখেন আমার ইনপুটের ভ্যালু গুলো আমি দেখতে পাচ্ছি। তো এই ইনপুটের ভ্যালু গুলো আমাকে কোথায় কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি, স্টেটের মাধ্যমে। এবার লিখতেছি কি, যেমন হ্যালো। তো এই হ্যালোটাকে আমি একটা স্টেটে রাখছি, মানে কি, এই এই আইটেমটাকে আমার কি করতে হবে, এই যে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে পুশ করতে হবে। তো অ্যারের মধ্যে পুশ করতে হলে আমাকে, পুশটা কখন হবে, যখন আমি অ্যাড বাটনটাকে সাবমিট করব। তো যখন আমি সাবমিট করব, তাহলে আমাকে তো একটা সাবমিট হ্যান্ডেলার ক্রিয়েট করতে হবে। তো সাবমিট হ্যান্ডেলার কোনটা, এই যে হ্যান্ডেল সাবমিট। তো হ্যান্ডেল সাবমিটের মধ্যে আপনি এতটুকু, এটাকে বাইরে রেখে এর নিচে এগুলো ভুলে যান, মনে করেন এগুলো কিছু নাই। ঠিক আছে।
মনে করেন এগুলো কিছু নাই। হ্যাঁ ঠিক আছে। এগুলো কিছু নাই, এখন একটা ইরর টিরর কি দিবে? না, দিচ্ছে না। ধরেন এগুলা কিছু নাই। তো আমি কি করতেছি, এই যে একটা টাস্ক পাচ্ছি, মানে একটা ইনপুটের ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটাকে আমাকে পুশ করতে হবে কোথায়? এই অ্যারেটার সাথে, এই অ্যারেটার সাথে বসাই ঢুকে দিতে হবে। এখন আমি তো, আমরা জাভাস্ক্রিপ্টে কি করি, যে টাস্ক ডট পুশ এরকম করে প্রত্যেকটাকে পাস অ্যাড করে দিতে পারি। কিন্তু আমার তো এখানে তাহলে মেইন অ্যারেটাকে রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে? তো সেই জন্য স্টেট ম্যানেজমেন্টের সিস্টেমটা আসতেছে, যে আমি কি করব, এটাতে যদি আমি পাস করি, সেটাকে পাস করতে হবে সেট টাস্ক দিয়ে। সো সেট টাস্কটা কি একটা অ্যারে। হ্যাঁ, আমি ধরে নিলাম কি, এই যে আমি পুরোটা কেটে দিই, এই সেট টাস্ক কি একটা অ্যারে, রাইট? এই যে এটা হচ্ছে একটা অ্যারে। সো অ্যারেতে আমি যদি ধরলাম যে আগে আছে এইচটিএমএল সিএসএস জিএসএস জেএস, এগুলাকে আমি আবার কি করব, কপি করব, মানে আগে যা ছিল। হ্যাঁ, তো কপি করে কমা দিয়ে পরে আরেকটা প্যারামিটার নেয়, নতুন করে আবার কি অ্যাড করবা। তাহলে নতুন আইটেমটা পাচ্ছি কোথায়? এই টাস্কের মধ্যে। তাহলে আমি কি আগের যে অ্যারে আইটেম ছিল, সেটার সাথে আমি নতুন আরেকটা আইটেম অ্যাড করতেছি। কখন অ্যাড করতেছি? অন সাবমিটে। ঠিক আছে? তা আমি যাই এখানে, এখানে সব ক্লিন করে দিই, ধরে নিলাম যে আমার এখানে কোনো ডিফল্ট আছে। আগে আরেকটা অ্যাড করি, হ্যাঁ, টেস্ট, টেস্ট দিয়ে অ্যাড করি। দেখেন, তাহলে আমার এই যে এই অ্যারেটার সাথে এই নতুন অ্যারে আইটেম, নতুন এই আইটেমটা ডিরেক্টলি আমার হচ্ছে অ্যারের লাস্টে গিয়ে বসে, একদম শেষে গিয়ে বসবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাড এর কাজ, যে আমি অ্যাড করলাম। তাহলে আমাদের এই দুইটা স্টেটের কাজ শেষ। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ডিলিট। তো এই ডিলিটটাকে নিয়ে কাজ করি। তো ডিলিটটাকে নিয়ে কাজ করতে হলে আমাকে কি করতে হবে? ডিলিটটা, এখন আমি আইডেন্টিফাই কিভাবে করব যে আমি এটাতে ক্লিক করতেছি নাকি এটাতে ক্লিক করতেছি? সো এটাকে আইডেন্টিফাই করতে হলে আপনার টাস্কের যে লিস্ট আছে, আমার টাস্কের যদি আমি ডিফল্ট যে ডাটা, ডামি ডাটা ইউজ করছিলাম, এখানে যাই, যে ডামি ডাটা, এই যে, হ্যাঁ, এখানে যে ডামি ডাটা ইউজ করছিলাম, এখানে তো আমার কোনো আইডি নাই। তো আমরা যদি রিয়েক্টে কোনো কিছু ম্যাপ করি, তখন সে একটা ইউনিক কি এক্সপেক্ট করে, সে একটা ইউনিক কি চায়। সেই কিটা যখন না থাকে, তখন আমরা ম্যাপের সেকেন্ড প্যারামিটারে একটা ইন্ডেক্স নিতে পারি। তো ইন্ডেক্স থেকে শুরু হয় জিরো থেকে। তো আমাদের প্রথম আইটেমটা হবে জিরো, পরের আইটেমটা হবে ওয়ান, তারপরটা হবে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। তো এখন আমরা একটা হ্যান্ডলারের মধ্যে যদি এই ইন্ডেক্সটাকে প্যারামিটার হিসেবে পাস করে দেই, তখনই তো আমি কম্পেয়ার করতে পারবো যে আমার অ্যারেতে এই আইটেম গুলো আছে। আর পরবর্তীতে যেটা আমি অন ক্লিকে যে ইন্ডেক্সটা পাঠাবো, সেটার সাথে যদি ম্যাচ না করে, তাহলে সেটাকে বাদ দিয়ে তুমি স্টেটটাকে আপডেট করে দাও। হুম। তো সেরকম একটা আমি হ্যান্ডেলার যদি আমি এখানে লিখি, সেটা কোথায়? এই যে এটা, হ্যান্ডেল ডিলিট। তো হ্যান্ডেল ডিলিটটা কি করতেছে? ইউজার থেকে একটা ইন্ডেক্স নিচ্ছে। তো ইউজার থেকে কোন ইন্ডেক্সটা নিচ্ছে? এই যে হ্যান্ডেল ডিলিট ফাংশনটা, আমি একটুকে কমেন্ট আউট করি, হ্যাঁ। তো এখন এই হ্যান্ডেল ডিলিট ফাংশনটা কি করতেছে? আর্গুমেন্ট হিসেবে একটা ইন্ডেক্স চাচ্ছে। তো ইন্ডেক্সটা আমাকে পাস করতে হবে অবশ্যই এখান থেকে, লিস্ট আইটেম থেকে। তো লিস্ট আইটেম কোথায় আছে? আমার যে টাস্কের লিস্ট আছে, এখানে লিস্ট হ্যান্ডেল ডিলিট যে ফাংশনটা, সেই ফাংশনটাকে পাস করলাম, পাস করার পরে এখানে রিসিভ করলাম। পরে দেখেন, এখানে আমি চাইলে সরাসরি ফাংশনকে কল করতে পারবো না। কারণ আমি তো যখন ক্লিক করব তখনই তো ফাংশনটা কল হবে। আর আপনি যদি এখানে ডিরেক্টলি ফাংশনটাকে কল করে দেন, তখন আপনার অ্যাপ্লিকেশন যখন রান টাইমে এটা কল হয়ে যাবে ফাংশনটা। তো সেই জন্য আমরা একটা
প্রসেস ফলো করি সেটা আমরা যে আরেকটা ফাংশনে এই ফাংশনটা আরেকটা ফাংশনের কল ব্যাক হিসেবে রেখে দিই, যে এই ফাংশনটা কল হবে আরেকটা ফাংশন যদি ক্লিক হয়, ডিরেক্টলি কল হবে না। ঠিক আছে। তো এই হ্যান্ডেল ইন্ডেক্স, এবার হ্যান্ডেল ইন্ডেক্স এর মধ্যে আমি কি করতেছি, ইন্ডেক্সটাকে পাস করতেছি। তো ইন্ডেক্সটা কোথায় পাই, আমরা ম্যাপের ফার্স্ট ভ্যালুতে ম্যাপের ডাটা পাচ্ছি, পরে আরেকটা প্যারামিটার আছে সেটা হচ্ছে ডিরেক্টলি সে ইন্ডেক্সকে দেয়, সেই ইন্ডেক্সটাকে আমরা আবার কি হিসেবে পাস করতেছি ইউনিক ভ্যালুর জন্য। ঠিক আছে। তো এখন আমি সাপোজ এটাতে ক্লিক করলাম, তার মানে ডিলিট ফাংশনের মধ্যে, যেমন আমি যদি এখানে এইচটিএমএল এর ডিলিটে ক্লিক করি, তাহলে আমার এখানে কি পাওয়ার কথা, এই যে এখানে আসি, এখানে এসে কনসোল লগ করি। এবার আপনারা বলেন তো যে এখানে আমি যদি এইচটিএমএল এ ক্লিক করি, তাহলে আমার এখানে ইন্ডেক্স কত পাওয়ার কথা? 0। হ্যাঁ, 0। হ্যালো, 0। আর যদি এটাতে ক্লিক করি, জ্যাস হলো ইন্ডেক্স 2। 0 1 2, আচ্ছা ক্লিক করলাম তাহলে 2, তাহলে আমার এই 2 নাম্বার ইন্ডেক্সের আইটেমটাকে আমি আইডেন্টিফাই করে ফেললাম, মানে আমি এটা ধরে ফেলছি যে এটা। তো তারপরে আমি কি করতেছি, তারপরে আমি একটা মেথড মেথড লিখলাম, যে মানে ফিল্টার করতেছি, যে এটাকে আমি আবার লিখি, লিখে লিখে হ্যাঁ, এভাবে বুঝতে পারবেন ভালো। আচ্ছা ধরেন এই এখন আমি এখানে ইন্ডেক্সটা পাচ্ছি, এখন আমার ইয়েটা কি হবে, যে আমার লজিকটা কি হবে, যে ইন্ডেক্সটা পাচ্ছি সেই ইন্ডেক্সটার সাথে আমাদের যে মেইন অ্যারেটা আছে, সেই অ্যারের আইটেমের ইন্ডেক্সের সাথে যদি ম্যাচ না হয়, তখন তুমি সরাসরি আমাদের মেইন অ্যারেকে রিপ্লেস করে দাও, আপডেট করে দাও। ঠিক আছে। তো সেটা কিভাবে লিখতে পারি, যে এর আগে আমি কি করব, আমাদের যে ডিফল্ট অ্যারেটা আছে স্টেটার, সেটাকে ফিল্টার করি। ফিল্টার করলে সে আমাকে কি দিবে, একটা টাস্ক দিবে, আরেকটা হচ্ছে ইন্ডেক্স দিবে, যেটা সচরাচর আমাদের অ্যারে মেথড গুলা দেয়, লাইক ফিল্টার, তারপরে হচ্ছে ম্যাপ। হ্যাঁ। তো এটাকে আমি একটা প্যারামিটারে একটা রাখলাম। তো এটা সে দেয়। তো এখন আমি আমি তো কম্পেয়ার করব জাস্ট হচ্ছে ইন্ডেক্স কে দিয়ে, আমার তো এই টাস্কের দরকার নেই। আমি কেন টাস্ক দরকার নেই, কারণ হচ্ছে আমার টাস্কের কোনো কাজ নেই এখানে। আমি যদি দুইটাকে কনসোল করি, একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে ইন্ডেক্স, যাই গিয়ে এখানে ডিলিট, এই যে দেখেন, এটা আসতেছে হচ্ছে 43 নাম্বার লাইন থেকে, এই যে এটা, আমার তো এই আইটেমটা দরকার নেই। তো এই জন্য আমরা কি করব, এই আইটেমটাকে অমিট করে দিতে পারি, এটা আমার দরকার নেই, এটা আমি ইউজ করব না, এটা তো আমার রাখার দরকার নেই। সো এই, ওকে, এখন আমি ইন্ডেক্স নিয়ে শুধু কাজ করবো। এবার আমি একটা কন্ডিশন দিব, যে এই ইন্ডেক্সটা যদি নট ইকুয়াল ইকুয়াল ইউজার ইন্ডেক্সের সাথে না ম্যাচ করে, যে এবার এবার কি, যেগুলা যেগুলা ম্যাচ করবে না সেগুলাকে সে আরেকটা অ্যারে বানাবে। এটার নাম দিলাম ফিল্টার্ড টাস্ক। ওকে। তো সে কি করলো, যে যেগুলো যেগুলো ম্যাচ করবে না সে কি করবে, সেটা আরেকটা অ্যারে বানাবে। এবার আমি তো অ্যারে পেয়ে যাচ্ছি, যে আমি এবার কনসোল ডট লগ ফিল্টার্ড টাস্ক চাই। এখন আমার অ্যারেতে কি কি আছে, HTML CSS JS টেস্ট। আমি যদি এখানে CSS কে ডিলিট করে দেই, আচ্ছা, ইজ নট অন ক্লিক, আচ্ছা অন ক্লিকের মধ্যে ইউজার ইন্ডেক্স টাস্ক ডট ফিল্টার, এখানে এরর আছে। আচ্ছা, এটা এইভাবে না, এই এখন কাজ করবে। console dot এটা
আচ্ছা, এবার এটাতে ক্লিক করি, তখন দেখেন সে সিএসএস কে বাদ দিয়ে নতুন আরেকটা অ্যারে বানিয়ে দিছে। আবার যখন আমি টেস্ট কে ক্লিক করলাম, তখন সে টেস্ট কে বাদ দিয়ে আরেকটা অ্যারে বানিয়ে দিছে। হ্যাঁ, তো এখন দেখেন এটা এটা কেন, আমি আবার দেখেন আবার সিএসএস কিন্তু পেয়ে যাচ্ছি। কারণ কি, আমাদের এটা তো আমি রিমুভ করে স্টেটকে আপডেট করতেছি না, এই জন্য সেই প্রিভিয়াস ভ্যালুটাকে ঠিকই নিয়ে নিতেছে। আমি রিলোড করি আবার, রিলোড করে এখন আমি যদি এইচটিএমএল কে ডিলিট করলাম, তাহলে অ্যারে থেকে তো এইচটিএমএল চলে গেল, সিএসএস আর জেএস পাওয়ার কথা। তো আবার যদি জেএস এ ক্লিক করলে তাহলে তো শুধু সিএসএস পাওয়ার কথা, এখন দেখবেন এইচটিএমএল সহ চলে আসছে। দেখছেন কারণ কি? কারণ আমরা যখন ক্লিক করতেছি তখন মেইন যে অ্যারেটা, মানে আমাদের পুরা অ্যাপ্লিকেশনের যে মেইন অ্যারে, যে স্টেটটা, সেটা তো আমি আপডেট করিনি। তো সেটাকে আপডেট করে দিতে হলে আমাদের এখানে সেট টাস্কের মধ্যে এই ফিল্টারটা পাস করে দিতে হবে। হুম, পাস যদি করে দিই তখন সে ওই যে আগের স্টেটটা আপডেট হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে স্টেট আপডেট হবে, তখন আবার পরের ক্লিকে আপডেটেড স্ট্যাটাস স্টেটের সাথে সে আবার কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি, তো এসে হচ্ছে এখানে ডিলিট দেই, ডিলিট, ডিলিট দেই, ডিলিট, বাস কাজ শেষ। আবার ডিলিট দেই। এখন দেখেন সে কি করতেছে, নো টাস্ক ফাউন্ড, সেটা দিচ্ছে যে তোমার আর কোনো টাস্ক নেই। এখন সেটা কিসের ভিত্তিতে দেখাচ্ছে? সেটা দেখাচ্ছে আমাদের অ্যারের যে লেন্থ আছে, হ্যাঁ, অ্যারের লেন্থের জন্য। সো লেন্থ এখন আছে কি 0। আমি এখন এখানে অবশ্যই একটা কন্ডিশন দিতে পারি, নিচে একটা সুন্দর মেসেজ দিতে পারি যে টার্নারি অপারেটর ইউজ করে, যে টাস্কের লেন্থ যদি 0 থেকে বড় হয় তখন তুমি এই টাস্কের যে লিস্ট কম্পোনেন্ট আছে সেটা দেখাও, আদারওয়াইজ তুমি নো টাস্ক ফাউন্ড এই মেসেজটা দেখাও। দ্যাটস ইট। ওকে, এতটুকু ক্লিয়ার? ভাই আর একবার যদি রিপিট করতেন তাহলে ভালো হয়। আচ্ছা, আরেকবার কোথ থেকে, মানে একদম শুরু থেকে রিপিট করব নাকি মোটামুটি ইয়ে থেকে? আচ্ছা, আমি আরেকটু শর্টে রিপিট করে দিই, যে আমাদের টাস্কের আইটেম গুলো আমি একটা অ্যারেতে স্টোর করব, তাহলে আমাদের আমাদের স্টেটের ডিফল্ট ভ্যালু হবে একটা অ্যারে। যেহেতু আমি অ্যারেতে স্টোর করবো তাহলে ডিফল্ট ভ্যালু হবে অ্যারে। ঠিক আছে। সো আমাদের ডামি ডাটার দরকার নেই, ধরে নিলাম আমাদের কোনো ডামি ডাটা নাই। এখন আমি এখান থেকে যে ইনপুটটা নিব, আমি তো ফাইনাল স্টোর করব কোথায়, অ্যারের মধ্যে। কিন্তু আমাদের যে ইনপুটটা এখন নিব এখান থেকে, সেটাকে আমি কি করতেছি, আরেকটা স্টেটে রাখতেছি। সেই স্টেটের ভ্যালুটাকে আমি কি করতেছি, আমাদের যে মেইন অ্যারে স্টেটটা আছে সেটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তো আমরা একটা অ্যারের একটা স্টেটের ভ্যালু যদি আপডেট করতে চাই, সেটার জন্য আমরা এই যে সেটার যে ফাংশনটা স্টেটের, সেটা ইউজ করতে পারি। তো এই ফাংশনটা কি করে, যে আপনার আগের যে অ্যারে আইটেম গুলো আছে, ধরে নিলাম আগে আছে আমার এইচটিএমএল সিএসএস জেএস, সেই আইটেমটা আগে সে কপি করবে। আমি আগের আইটেমটা কি করলাম, কপি করলাম। আর আমাদের এই আইটেমটা হচ্ছে কি ডিফল্ট, কি ডিফল্ট ভ্যালু হচ্ছে অ্যারে, সেজন্য আমি কি করলাম, সেটাকে অ্যারে দিয়ে র্যাপ করে দিছি। এখন আমি যদি এখানে অবজেক্ট দিতাম, আমার ডিফল্ট ভ্যালু যদি অবজেক্ট হতো, তাহলে অবশ্যই আমাকে এখানে অবজেক্ট দিতে হতো। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে এখানে অবজেক্ট দিতে হতো, কিন্তু আমরা তো এখানে হচ্ছে অ্যারেতে স্টোর করতেছি। হ্যাঁ, আমরা তো, কারণ অ্যারে আপনার ইটারেট করা যায়। ম্যাপ মানে কি, কোনো এলিমেন্টকে যদি আমরা যেমন ম্যাপ, ইটারেশন মানে কি একটা 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 করে আমি চাইলে দেখাইতে পারি, এটাকে বলে ইটারেশন। ঠিক আছে। তো এখন এই অ্যারের মধ্যে আমি কি করলাম, আগের যে টাস্ক গুলো আছে, আগের টাস্ক কোথায় আছে, এই স্টেটে আছে। এই স্টেটকে আমি কি করলাম, কপি করে নিলাম। কপি করে এখানে আরেকটা স্টেটের ভ্যালু বসালাম কেন, এই যে আমরা একটা ইনপুট ফিল্ডের ভ্যালুটা কিভাবে নিচ্ছি, এই সেট টাস্ক, সিঙ্গেল যে সেট টাস্কটা, এই ভ্যালুটা কিভাবে নিব, ইভেন্ট, আমরা যে
এই যে এখানে আমরা একটা ইভেন্ট পাস করতে পারি, আরেকটা ইভেন্ট দিয়ে আমরা কি করি, ইভেন্ট দিয়ে অনেক কিছু করা যায়। আপনি চাইলে ইনপুটের ভ্যালু নিতে পারেন। আবার আমরা উপরে আরেকটা কাজ করছি কি, আমাদের পেজের রিলোডকে অফ করছি প্রিভেন্ট ডিফল্ট দিয়ে। ঠিক আছে। তো আবার সে আবার তার অবজেক্টটা বিশাল বড়, সেখানে আপনি যদি ইভেন্ট ই কে যদি কনসোল করেন অনেক ইভেন্ট পাবেন। তো আমাদের এখন দরকার হচ্ছে ভ্যালুটাকে নেয়া। তাহলে ই ডট টার্গেট ডট ভ্যালু। তো ভ্যালুর যে ভ্যালুটা মানে কি, আমরা এখানে যা লিখবো সেটাই আমার ভ্যালু। সেই ভ্যালুটাকে আমি আরেকটা স্টেটে রাখতেছি, এটা হচ্ছে সেট টাস্ক। এবার এই সেট টাস্কের স্টেটটা কোথায় নিচ্ছি, এই যে সেট টাস্কের মধ্যে নিচ্ছি। তার মানে আমি টাস্ক যদি এখন কনসোল করি, তাহলে আমি পেয়ে যাব এই আইটেমটাকে আমি কি করলাম, আগের অ্যারের সাথে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে এখন অ্যাটাচ হচ্ছে কোথায়, সেট টাস্ক যেটা, সেটা হচ্ছে আমার এই যে এটা মেইন অ্যারে যে স্টেটটা। এবার এখানে তো আমি প্রত্যেকটা আইটেম পেয়ে যাচ্ছি। এবার এই আইটেম গুলো আমি কোথায় দেখাবো, আমার টাস্কের যে লিস্ট কম্পোনেন্ট আছে সেখানে প্রপস আকারে পাঠাবো। পাঠিয়ে এখানে জাস্ট ম্যাপ করে দিছি যে টাস্কের প্রত্যেকটা আইটেমকে নাও, নিয়ে এখানে স্প্যান ট্যাগের মধ্যে প্রত্যেকটা আইটেমের নামকে প্রেজেন্ট করে দাও। শেষ, আমার টাস্কের আইটেম দেখা শেষ। এরপরে আমি ডিলিট করব। ডিলিট করতে হইলে আমি কাকে ডিলিট করব, সেটা তো আইডেন্টিফাই করার দরকার আছে। আমার এখানে অনেক আইটেম থাকতে পারে। তা আমি ডিলিট করার জন্য আইডেন্টিফায়ার হিসেবে আমি কি করলাম, এই যে ইন্ডেক্সটাকে পাস করতেছি। কারণ আমার ফার্স্ট আইটেমের ইন্ডেক্স 0, পরের আইটেমের ইন্ডেক্স 1। আমি যখন এই ডিলেটে ক্লিক করব তখন সে কি করবে, 1 কে পাস করবে। তো আমি যখন একটা ডিলেট ফাংশন লিখলাম, সেখানে আর প্যারামিটার হিসেবে এই ইন্ডেক্সটাকে পাঠাচ্ছি, যেটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে সে চলে গেল, সে আমাকে আহ ধরেন প্রথমটাই ক্লিক করলাম, এটা। তো ক্লিক করলে সে আমাকে ইন্ডেক্স পাঠাবে কত, 0। তো আমরা যে মেথডটা লিখছি এখানে সে 0 কে পাচ্ছে কই, এই যে সে ইউজার ইউজার যে যেটাতে ক্লিক করতেছে, তাহলে সে পাচ্ছে কি 0। তো ফিল্ড, সেই জিরোটাকে আমরা আগের যে অ্যারেটা আছে, অ্যারে ইন্ডেক্সের সাথে আমরা একটা লজিক লিখছি, যদি ইউজার যে ইন্ডেক্সটা পাঠাচ্ছে সেই ইন্ডেক্সের সাথে আমাদের কারেন্ট যে অ্যারের ইন্ডেক্স আছে যদি ম্যাচ না করে, তখন তুমি আরেকটা অ্যারে বানাও। ম্যাচ যেটা করবে না সেটা ফেলে দাও, সেটা ফেলে দিয়ে নতুন আরেকটা অ্যারে বানাও। এবার সেই অ্যারেটাকে আমরা আমরা আবার কি করলাম, সেট টাস্ক মানে যেটা আমরা অ্যারে স্টেট, সেটার মধ্যে পুশ করে দিলাম। এবার বুঝতে পারছেন? ক্লাসটা আবার দেখেন, মানে ক্লাসটা আবার দেখলে আর একটু ক্লিয়ার হবেন। এগুলো যখন নিজে টাইপ করবেন, যতক্ষণ না নিজে টাইপ করতেছেন ততক্ষণ বুঝবেন না। বুঝবেন মানে আমি যা বলতেছি এখন আমি বলে যাচ্ছি, এখন বুঝতেছেন, কিন্তু যখন নিজে লিখবেন আরো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে। এখানে এরপর আর কোনো কনফিউশন আছে? হবে না। আচ্ছা। আচ্ছা গেল। এখন এখন গেল আমার কি, ডিলিট। তো ডিলিট তো আমার হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে আবার টাস্ক দিব, হ্যাঁ একটা টাস্ক কিন্তু আমি আপনাদেরকে দিব। আচ্ছা, এবার আসি কি, এডিট। তো এডিট করতে হইলে আমাকে কি করতে হবে, তো ডিলিট কে যখন আমি ক্লিক করলাম, ইন্ডেক্স দিয়ে আইডেন্টিফাই করলাম, তো এডিট কেও তো আমি সেম ভাবে আইডেন্টিফাই করতে পারি। তো সেজন্য আমরা হ্যান্ডেল এডিট নামে আরেকটা ফাংশন লিখলাম। আমরা তো হ্যান্ডেল ডিলিট তো একটা লিখছি, ভালো কথা। তো এগুলার দরকার নেই। তো সেম ভাবে হ্যান্ডেল এডিট আরেকটা ফাংশন নিলাম। এই ফাংশনটা কি হবে, সেম ভাবে সেম ভাবে সে আবার একটা ইন্ডেক্স নিচ্ছে, সেটাও কি ইউজার ইন্ডেক্স, ধরলাম ইউজার ইন্ডেক্স। ইউজার ইন্ডেক্স নিচ্ছে, এগুলাকে আমি কমেন্ট আউট করি। ধরেন এখানে কিছু নাই। ঠিক আছে। তো এখন এই ডিলিট, হ্যান্ডেল ডিলিট ফাংশনটা যেভাবে আমরা, এখন এডিট বাটনটা কোথায় আছে, এর আগে ডিলিট বাটনটা কোথায় ছিল, টাস্কের লিস্টের মধ্যে। হ্যাঁ। তো সেম ভাবে তো আমার এডিটটা টাস্কের লিস্টের মধ্যেই আছে।
তো আমার এই ফাংশনটা কল করাতে হবে কখন, যখন আমি এডিট বাটনে ক্লিক করব। তাহলে ওই পর্যন্ত আমার এই ফাংশনকে নিতে হবে। তাহলে আমি কি করলাম, এই ফাংশনকে প্রপস আকারে টাস্কের লিস্টের মধ্যে দিয়ে ডিলিটের মতো করে পাস করে দিলাম। পাস করে টাস্কের লিস্টে গেলাম, তখন সে হ্যান্ডেল এডিটটাকে রিসিভ করতেছে, এবং সেম ভাবে হ্যান্ডেল ডিলিটটাকে যেভাবে কল করছি সেভাবে কল করে যেটাতে ক্লিক করতেছি সেটার ইন্ডেক্সটাকে সে প্যারামিটার আকারে পাস করে দিল। পাস করার পরে সে পাবে কোথায়, এই যে এখানে যখন আমি কনসোল করব সেম ভাবে, সেম ডিলিটের মতো ইউজার ইন্ডেক্স। ওকে, তো যাই এগুলা ক্লিন করে, যেমন আমি হচ্ছে 0 পাবো, এখন এখন 1 পাবো। তাইলে এর আগে আমরা ডিলিট কিভাবে করছি, যে যেটার ইন্ডেক্সটা পাচ্ছি সেটা যদি না ম্যাচ করে তখন আরেকটা নতুন অ্যারে ক্রিয়েট করো, সেই নতুন অ্যারেটা আবার আমরা স্টেটের মধ্যে আপডেট করে দিলাম। এখন তো কাজ, এখন কাজ এটা না। এখন আমার করতে হবে কি, যে আমাদের সেট টাস্ক নামে যেটা আছে, মানে যেটার মধ্যে আমাদের সিঙ্গেল ভ্যালুকে রাখতেছি, তো সিঙ্গেল আইটেমকে যেটার মধ্যে আমরা সিঙ্গেল আইটেম রাখতেছি, সেটার মধ্যে আমরা কি করবো, ফুল অ্যারেটা নিব। এই টাস্ক মানে কি, ফুল অ্যারেটা, এই যে এই ফুল অ্যারেটাই হচ্ছে আমার টাস্ক। এবার এটার মধ্যে প্রত্যেকটা আইটেম পাস করা মানে কি, বা প্রত্যেকটা আইটেমের এক একটা ইন্ডেক্স আছে। তা আমরা এডিট করতে গেলে তো যে কোনো একটা আইটেমকে ধরতে হবে। তাইলে ধরে নিলাম এখানে আমাদের HTML CSS JS আছে এটার মধ্যে, হ্যাঁ, এই টাস্কের মধ্যে। সো HTML 0 ইন্ডেক্স, CSS 1 ইন্ডেক্স, JS 2 ইন্ডেক্স। তো আমি ধরেন এখানে, আচ্ছা আমি রিলোড করে, ডামি ডাটা থাকলে একটা সুবিধা, আচ্ছা, লিখলাম HTML CSS JS। ওকে, তো যখন আমি চাচ্ছি যে CSS কে আপডেট করব, তো CSS কে আপডেট করতে হইলে তো আমার এখানে এসে আমার যে টাস্ক প্যারামিটারটা আছে, মানে অ্যারেটা, এই অ্যারেটার থেকে খুঁজে বের করতে হবে যে যে এটা কোন ইন্ডেক্সে আছে। তো সেই জন্য আমরা এই টাস্কের মধ্যে আমরা ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স কিভাবে বের করতে পারি, অ্যারে, একটা অ্যারে যদি আমরা লিখি, যেমন এটা আমার টাস্কে ধরলাম, টাস্ক লিস্ট, ঠিক আছে, অ্যারে। তো সেম HTML CSS JS। সো আমি যদি এটার ধরেন 1 এলিমেন্টকে ধরতে চাই, তাহলে কিভাবে ধরবো, টাস্ক লিস্টের ওয়ান, ওয়ান ইন্ডেক্সটা, ওয়ান ইন্ডেক্সের মধ্যে যেটা থাকবে, এখন ওয়ানে কি আছে, আমরা একটু এখানে না দেখে এখানে দেখি। এখন ওয়ানে আছে কি, CSS। আবার টাস্ক লিস্টের মধ্যে 0-তে কি আছে, HTML। তো সেম ভাবে আমরা এই ভ্যালুটাকে, অ্যারের এই ভ্যালুটাকে পাইতে হইলে আমাকে ইন্ডেক্সটাকে এই টাস্কের মধ্যে দিয়ে পাস করা লাগবে। তো আমি ক্লিক করে পাচ্ছি কি, আমার এখানে আইটেম আছে HTML CSS JS। তা আমি CSS এর এডিট বাটনে ক্লিক করলে সে পাঠাবে কি, ওয়ান। তা ওয়ান মানে কি, আমার এই অ্যারে থেকে HTML টাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে যাই টাস্কের, এখন কোনটা ডিলিট করবো, এটা ইউজার ইনপুট দিবে, এটা আমি দিব না, ইউজার ইন্ডেক্স। তাহলে আহ আমি যখন এই যে ইউজার ইন্ডেক্স এর মধ্যে থেকে এখানে যদি আমি এডিটে, CSS এর এডিটে ক্লিক করি, তাহলে সে এই সেট টাস্ক যেটা আছে স্টেট, ওটার মধ্যে সে CSS কে পাস করে দিবে। আমি কনসোল করি, দেখেন, কনসোল করলাম, করে আমি যখন CSS কে ক্লিক করলাম তখন দেখেন এই যে CSS কে পাস করে দিছে, ইন্ডেক্স কত, ওয়ান। আবার ক্লিন করি, আবার আমি যদি এটার এডিটে ক্লিক করি HTML এর, তখন আমাকে HTML টা পাস করে দিছে, ইন্ডেক্স হচ্ছে 0। এখন আমি তো এই ভ্যালুটা পাইলাম, এখন এটাকে আমাকে আপডেট করতে হবে। এখন কারেন্ট যে ভ্যালুটা আছে
ওটার সাথে আমাকে এটা রিপ্লেস করে দিতে হবে। সেই জন্য আমরা এখানে একটা আরেকটা স্টেট নিলাম। এই স্টেটটা হচ্ছে এডিট আইডি। হুম। তো এই এডিট আইডিটা কি করবে? এই এডিট আইডিটা কোত্থেকে পাবো? এখান থেকে পাবো। তাহলে সেট এডিট আইডি, এডিট আইডি কোনটাকে এডিট করব? সে ইউজারের যে ইউজার যেটা পাস করতেছে, হ্যাঁ, সেটাই হচ্ছে আমি এডিট করব। তাহলে এডিটের যে ইন্ডেক্সটা, সেটা আমি এডিট আইডির মধ্যে পাচ্ছি। তো এই জন্য আমি এখানে একটা ফাংশন লিখলাম। ঠিক আছে? এই ফাংশনটা কি করবে? সে ডিফল্ট ভ্যালু হিসেবে নাল নিছে। এখন আমি একটা কন্ডিশন দেখাতে পারি, যদি এডিট নাল না হয়। নাল কখন হবে না? যখন আমি এডিট বাটনে ক্লিক করব না। তাহলে সাপোজ আমি এডিট বাটনে ক্লিক করলাম, তখন এটার ভ্যালু হচ্ছে আমার নালকে রিপ্লেস করে দিবে। হ্যাঁ, তো তখন এটা ট্রু হয়ে যাবে। এই বডিটা ট্রু হবে। ট্রু হলে কি হবে? এই যে টাস্ককে আমরা ধরেন এখানে এই যে টাস্কের প্রত্যেকটা টাস্কে আমি একটা একটা করে যাব। তো যাওয়ার পরে আর হচ্ছে প্রত্যেকটা টাস্কে ইন্ডেক্সকে পাবো। এখন এই ইন্ডেক্সটা যদি, যেটা আমার এডিট করতে যাচ্ছি, সেটার ইন্ডেক্সের সাথে যদি ম্যাচ হয়, কি লিখলাম? এখানে আমি ম্যাপ করে যে ইন্ডেক্সটা পাচ্ছি, সেই ইন্ডেক্সটার সাথে যদি ম্যাচ হয়, তখন আমরা এই ডিফল্ট যে টাস্কটা আছে এটা, তখন সেটা লিখে দিব। তখন সেটা আপডেট হয়ে যাবে অটো। আর যদি না হয়, তখন যে আইটেম, এই আইটেমটা কোনটা? বর্তমান যেটা আছে সেটা। ঠিক আছে? যখন আমার এটা ম্যাচ হবে, তখন যেটা আপডেট হয়েছে, তখন আপডেটের ভ্যালুটা স্টেটে আপডেট হয়ে যাবে। তো স্টেটে আপডেট হচ্ছে কিভাবে? সেট টাস্ক যেভাবে হচ্ছে, সেট টাস্কের মধ্যে আমরা এই আপডেটেড অ্যারেটাকে পাস করে দিলাম। পাস করে আবার সাথে সাথে এই সেট এডিট আইডিটাকে নাল করে দিছি। যদি এডিট না হয়, তখন হবে কি? আপডেট। দ্যাটস ইট। যখন সে এডিট না হয়, এডিট যদি না হয়, তখন আপডেট হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার লজিক। এবার যাই, লিখি। লিখলাম এখানে রিয়াক্ট। ইয়েস। এখন আমি এডিটে ক্লিক করি। দেখেন, এবার এই স্টেটটা এখানে ইনপুট, মানে এখানে আপডেট হওয়ার কারণ কি? কারণ এই যে টাস্কের মধ্যে যেটা ক্লিক করতেছে, এই টাস্কেই থাকতেছে। এবার এই টাস্কের মধ্যে যে ভ্যালুটাই আসুক না কেন, সে কিন্তু এই ভ্যালুতেই সেটাই প্রেজেন্ট করে দিবে। দেখেন, ভ্যালুর মধ্যে কিন্তু এই টাস্কটাই আছে। আলটিমেটলি আমি ইনপুটটা নিয়ে কিন্তু এই টাস্কের মধ্যেই রাখতেছি। তো সে যেখানেই থাকবে, সেখানে ইনপুটে যা লিখবো বা এখানে ক্লিক করে যা পাচ্ছি সেটাই আসবে। তা আমি এটাকে দিচ্ছি রিয়াক্ট জেএস কে নেক্সট জেএস। এখন দেখেন, এখানে একটা কন্ডিশন দিছি, হ্যাঁ। তো ইনিশিয়ালি আমার কি ছিল? অ্যাড ছিল। তা আমি যেখানে সাবমিট বাটনটা লিখছিলাম, সেখানে দেখেন, যদি এডিট নাল না হয়, তখন তুমি লেখো আপডেট। আর যদি নাল হয়, তাহলে অ্যাড। তো আমি এখন কি করতেছি? আমার এটা এখন নাল না। ঠিক আছে? তাহলে আমি আপডেট। দেখেন, আমার আইটেমকে আপডেট করে দিছে, প্লাস আমার স্টেটকে, ইনপুটের ভ্যালুটাকে এমটি করে দিছে। আমি এখানে যাই, এই যে সেট টাস্কে এমটি করে দিছে। এটা মানে আমার এভরি অ্যাকশনে সে সেট টাস্কটাকে, মানে ইনপুটের ভ্যালুটাকে রিমুভ করে দিবে। তারপরে আরেকটা যেমন ধরি নোট জেএস। আবার এখানে নোট জেএস কে শুধু আমি নোট করে দিই, কিন্তু ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমার ডিলিট হলো, এডিট হলো।
এখন আমি ডান কিভাবে করবো? তো ডানের বিষয়টা হচ্ছে আপনারা করবেন। ডান, ডান কিছুই না, আপনার জাস্ট এখানে একটা, কোথায়, এখানে একটা ক্লাস আছে দেখেন। এটা তো আমি এমনিতেই লিখছি। ধরেন আপনারা এই স্টাইলটা অন ক্লিকে, অন ক্লিকের মধ্যে কি করবেন, যেটা ক্লিক করতেছেন, আমি এটার একটা আইডিয়া দিয়ে দিতেছি, সেটার ইন্ডেক্সটা নিবেন। সেই ইন্ডেক্সটা নিয়ে আপনার ইন্ডেক্সটা কি করবেন, এই যে একটা স্টেটের মধ্যে রাখবেন। এবার ওই স্টেটটা এবার আপনারা কিভাবে কি করবেন আপনারা বুঝেন। এখান দিয়ে আপনি এই যে যে আহ যেটার মধ্যে ক্লিক করবেন, করে আপনার প্রত্যেকটা এর মধ্যে আইটেমকে আবার যদি কম্পেয়ার করবেন, যেমন ফিল্টার যেভাবে করছি, তো আপনারা ম্যাচ করে এখানে তো যদি ইন্ডেক্স না ম্যাচ করে সেটা দেখাইছি, আপনারা করবেন যদি ম্যাচ করে। তো যেটা ম্যাচ করে ওই ইন্ডেক্সের আইটেমটাকে তুমি এই স্টাইলটাকে বসাই দাও, বাস, কাজ শেষ। তো এইভাবে করবেন। ঠিক আছে, আমি এটা হচ্ছে আপনাদের টাস্ক, না পারলে খবর আছে। আচ্ছা, আচ্ছা গেল। তো টাস্কের, টাস্ক বোর্ডের এটাই হচ্ছে আজকের ইয়ে। আচ্ছা, এখন আমি ফর্মে যাব, হ্যাঁ। আজকে ফর্মটা দেখাও। ফর্ম আসলে পুরোপুরি দেখাইতে পারবো না, আজকে কিছু আইডিয়া দিব, দেন হচ্ছে যতটুকু পারি একটা প্রজেক্ট, একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা সাবমিট করে দেখব। তো এখানেও কিন্তু আমরা ইনপুটের একটা ফিল্ড নিয়ে কাজ করছি। আবার আরেকটা জিনিস দেখাবো হচ্ছে আপনারা টেলউইন্ড ভিট প্রজেক্টে কিভাবে টেলউইন্ড সেট আপ করতে পারেন। হুম? তো ভিট প্রজেক্টে টেলউইন্ড আগে, এটা এটা আমার ডান, এটা আমি আজকে আর দেখাবো না, আপনারা হচ্ছে টাস্কের ডান অ্যাকশনটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এটা তো কাজ করবেন করবেন, প্লাস হচ্ছে উম এই যে ফর্ম গুলো, এগুলাকে আমি যেভাবে কম্পোনেন্টকে মাইন্ড ম্যাপ করছি, এটা আমি গ্রুপে দিয়ে দিই। সেম এইভাবে কম্পোনেন্টকে স্ট্রাকচার করবেন, তা আপনারা নিজে করবেন। তা আপনারা নিজে করবেন। ঠিক আছে, এই যেভাবে আমি দেখাইছি এইভাবেই করবেন। আর দেন আমি আমার কত বড় একটা কম্পোনেন্ট মাইন্ড ম্যাপ করছি দেখছেন। এটা মনে করেন আরো এত বড় হবে যে পুরাটা বোঝা যাবে, একদম পুরা। তো এগুলা করলে সবই সুবিধা কি দেখেন, আমি একদম আমার প্রজেক্টটাকে ডিজাইন দেখে দেখে আমি প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে নিছি। কেন? আমার কাজের সুবাদে। আমি কাজ করতে বসবো তখন আমার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। আমার ওই কম্পোনেন্ট কোনটারে ভাঙবো, কোনটা কি করবো, এগুলো চিন্তা করতে হচ্ছে না। তো আপনারা হচ্ছে ছোট ছোট করে এগুলো প্র্যাকটিস করতে করতে ইউজ টু হয়ে যান, হলে পরে দেখবেন যে ইজি। আচ্ছা, আর এটা এটা সবাই ফলো করবেন। এই এই ওয়েবসাইটটা লিংক আমি, এটা এক্সেল র লিখেই সার্চ দিলে পাবেন, দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমরা আগে একটা স্কেচ থেকে আমরা একটা বিট প্রজেক্টকে সেট আপ করবো উইথ টেলউইন সিএসএস। এটাকে আমি ক্লোজ করে দিলাম। যাই, এখানে আমি একটা বিট প্রজেক্টে যাই, একটা বিট প্রজেক্টে যাই, প্রথমে বিট প্রজেক্ট কিভাবে সেট আপ করে, বিট রিয়াক্ট,
বিট রিয়েক্টে গিয়ে আমরা কিভাবে প্রজেক্ট সেট আপ করতাম রিয়েক্টে। তাহলে এখানে আসি, ইয়ার্ন দিয়ে করবো। ঠিক আছে, তাহলে কমান্ডটাকে রান করলাম। প্রজেক্টের, যেমন প্রজেক্টের নাম দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। এটা হবে আমার একটা ভ্যানিলা জেএস প্রজেক্ট। দেন এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। নো নো, হয়েছে থাক। গেল আমার প্রজেক্টের ইনিশিয়াল সেট আপ হয়েছে। এখন আমি এটার সাথে টেলউইন্ড ইউজ করব। সো টেলউইন্ডে একটু যাই, যে রিয়াক্ট, বা এখানে সার্চ দিবেন বাইট রিয়াক্ট, সার্চ দেন। সো বাইট রিয়াক্ট লিখে যখন সার্চ, সরি সরি, বাইট রিয়াক্ট না, বাইট টেলউইন্ড। তো টেলউইন্ডে যান, এখানে গেলে দেখেন তাদের অনেকগুলো সিএলআই আছে, তারপরে ফ্রেমওয়ার্ক গাইডলাইন আছে। যদি নেক্সট জেএস এ সেট আপ করতে চান কিভাবে করবেন, লারাভেলে কিভাবে করবেন, নাক্সটে কিভাবে করবেন। তো আমি কি করব, ডিফল্ট যে বাইটটা আছে ফ্রেমওয়ার্ক, বাইট, বাইটের মধ্যে আমরা টেলউইন্ডকে সেট আপ করবো। তো আমি এখান থেকে কি করলাম, ইউজিং বাইটে ক্লিক করলাম, দেখি আমার প্রজেক্টটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এখন আসি, এখন এখানে কিন্তু সেই সব গাইডলাইন দিয়ে দিছি কিভাবে কি করতে হবে। তো আমরা, এটা তো আমার হয়ে গেছে, আমার প্রজেক্ট সেট আপ তো হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এটা হইলেই হবে। আমি এখানে এতটুকু, আমার তো এনপিএম না, আমি তো ইয়ার্ন ইউজ করব। তো আমার এতটুকুই হলে হবে, টেলুন সিএসএস স্পেস এট দ্য রেট টেলুন সিএসএস স্ল্যাশ রাইট। আচ্ছা, উম এখানে আসি, এসে সিডি করে আমি কই যাব, আমাদের যে প্রজেক্ট ডিরেক্টরি আছে সেখানে এলএস, মানে লিস্ট, দেখলাম আমার প্রজেক্ট ফাইল সব আছে। তো এখানে আমি লিখবো ইয়ারনেট টেলউইন্ড, যে কমান্ডটা সেটা। ওকে, আমার টেলউইন্ড হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এবার আমি প্রজেক্টটাকে রান করি। প্রজেক্টটাকে রান করে এখন আমরা একটু প্যাকেজ যে শোনা যাই, এটা দেখবো এই যে আমার টেলউইন্ড ইনস্টল হয়ে গেছে। এখন টেলউইন্ডের পরের প্রসেসটা কি, সেট আপ করার, এই যে ভাইট ডট কনফিগ ডট টিএস, আমাদের হচ্ছে জেএস, আমরা তো টিএস মানে টাইপ স্ক্রিপ্ট। তো সে ফাইলটা কোথায় দেখি, সে ফাইলটা এই যে বাইট কনফিগ ডট জেএস। ঠিক আছে, তো এখানে আপনারা এই যে দেখেন তারা হাইলাইট করে দিছে, এই ফাইলটাকে কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করুন। দেন এটা হচ্ছে কি একটা ফাংশন। তো দেখেন তারা এখানে ফাংশনটাকে প্লাগইনস এর মধ্যে দিয়ে দিছে। কপি করেন, রিয়েক্টটা কিন্তু থাকবে, এটা মাস্ট। এটার পর একটা কমা দিয়ে এটা পেস্ট করে দেন, কাজ শেষ। ঠিক আছে, এই এর মধ্যে আর কি আর একটা ফাংশন পাস করে দিলাম। তারপরে কি বলতেছে, যে ইম্পোর্ট, এটা ইম্পোর্ট করব কোথায়, সিএসএস এর মধ্যে। তো সেটা আমাদের কোথায় আছে, সোর্স এর অ্যাপ ডট সিএসএস, আমাদের ডিফল্ট গুলা উঠাই দিই। তারপর আবার ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যেও আছে। তো আমরা এটা চাইলে অ্যাপ ডট সিএসএস ও রাখতে পারি, ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যেও রাখতে পারি। আমরা ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যেই রাখলাম। ওকে, এবার আমি আমার প্রজেক্টটা দেখি, রিলোড। ওকে, রান করি নাই, প্রজেক্টটা এখান থেকে রান করি, ইয়ার্ন রান ডেভ। ওকে, কত পোর্টে রান হয়েছে, 73। আচ্ছা, একদম ক্লিন। ঠিক আছে, তো ওকে। আচ্ছা, এবার আমি প্রজেক্টে যাই, গিয়ে আমার অ্যাপ জেএস এর মধ্যে এগুলাকে ফেলে দিই, হ্যালো লিখলাম,
স্টার্টারের দরকার নেই, কাজ করতেছে। হ্যাঁ, এখন এটাকে আমরা দেখি আমার টেলউইন্ডের ক্লাস কাজ করতেছে কিনা। ফিক্সড 7x দাও, কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের টেলউইন্ডের সেট আপ, রিয়েক্টের মধ্যে টেলউইন্ডের সেট আপ। আমি টেলউইন্ড আবার অত ভালো পারি না, ঠিক আছে। টেলউইন্ডে ধরেন কাজ যখন যা আসে করে দিই আর কি। তো এই হচ্ছে ভাইয়া কি র বিষয়। র দিয়ে করেন কাজ নাকি আমি বুটস্ট্র্যাপ? আমি হচ্ছে স্টাইল কম্পোনেন্ট ইউজ করি বেশি, বুটস্ট্র্যাপ, ইনলাইন। টেলউইন্ড। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ, টেলউইন্ড আচ্ছা। সিএসএস অনেক অনেক, স্টাইল কম্পোনেন্ট অনেক জোস, টেলউইন্ড তার থেকেও জোস। এই যে স্টাইল কম্পোনেন্টে আপনার, এটা আমি আর দেখাবো আপনাদেরকে। মানে আপনার স্টাইল গুলোকে এরকম কম্পোনেন্ট আকারে ই করতে পারবেন। এই যে দেখেন, এই বাটন নামে একটা কম্পোনেন্টের মধ্যে আপনার স্টাইল গুলো পাস করে দিচ্ছি, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে টেলউইন্ড। আমি এটা তো আমার র সিএসএস নাকি ভাইয়া? কোনটা? এখন যেটা দেখাইছেন এটা কি ফ্রেমওয়ার্ক? হ্যাঁ, টেলউইন্ড সিএসএস দেখেন নাই? না না, টেলউইন্ড ফ্রেমওয়ার্ক, মানে এখন যেটা দেখাইছেন র, আপনি যেটা ও স্টাইল, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওটা সিএসএস কি র? এর একটা ফ্রেমওয়ার্ক। র না, র এর মতো, কিন্তু এটার মধ্যে আপনারা এই যে এরকম প্রপস টপস পাস করতে পারেন, স্টাইলের মধ্যেও আপনি প্রপস পাস করতে পারবেন। কিছু কন্ডিশনাল স্টাইলিং এর বিষয় থাকে না বিভিন্ন ওয়েবসাইটে, ওই ওগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন এখানে স্টাইল কম্পোনেন্টে। স্টাইল কম্পোনেন্টে অনেক কাজ আছে, অনেক। এই যে দেখেন, স্টাইল কম্পোনেন্টের মানে আপনারা জাস্ট হচ্ছে আচ্ছা, যখন দেখাবো যখন মজাটা বুঝবেন। এখানে অনেক সুন্দর আচ্ছা সুন্দর আচ্ছা। ই করা যায়, অ্যানিমেশন করা যায় খুব সুন্দরভাবে। ডাইনামিক ভাবে একটা প্রপস পাঠাইছেন, ওই প্রপসটাকে আপনি স্টাইলের মধ্যে রেখেই আপনি করে ফেলতে পারবেন। যেমন টেল উইন্ডের একটা ইয়ে বলি, যেমন H1 ট্যাগের মধ্যে আমি অনেকগুলো স্টাইল লিখতে পারি। তো আমি আরেক জায়গায় আমি যদি এখন এটা স্টাইল কম্পোনেন্টের মধ্যে স্টাইল কম্পোনেন্ট দিয়ে যদি করি, তখন আমি এটার নাম যে কোনো কিছু দিতে পারবো। যেমন এটার নাম দিলাম হেডিং, আমার নাম ত্রিশান। এবার এই হেডিংটাকে আমি এরকম একটা ভেরিয়েবলের মধ্যে রেখে এই স্টাইলকে ইম্পোর্ট করে, ধরেন এটা আবার কি ট্যাগের মধ্যে রাখবো, H1 ট্যাগ। তারপরে এখানে কিছু আমি যেমন এটা কালার চেঞ্জ করব, ধরেন এটার কালার দিলাম ব্ল্যাক, ঠিক আছে। তো আমি এর আগে লিখছিলাম কি আমার H1 ট্যাগ। তো আচ্ছা আমি আচ্ছা, এখন আমি বুঝতে আমার পারছি। নিজস্ব নাম দিয়ে, এটা তো মজার আছে, হ্যাঁ। হ্যাঁ আমি এটা আমার নিজস্ব ফ্লেক্সিবল নাম হয়। দিয়ে আমি আমার নিজস্ব নাম দিয়ে আমি এলিমেন্ট ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। এটাই হ্যাঁ, হচ্ছে স্টাইল কম্পোনেন্টের মজা, নিজের মতো করে যে কোনো কিছু ক্রিয়েট করা যায়। বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আমার প্রজেক্টে স্টাইল কম্পোনেন্ট টেলউইন্ড কাজ করতেছে। ওকে, টেলউইন্ড এখন কাজ করতেছে। এখন আমরা এই ইনপুটের ফর্মের মধ্যে অনেক ইনপুট ফিল্ড থাকতে পারে। তো প্রত্যেক প্রত্যেকটা ইনপুট ফিল্ড কি কি HTML এর ইনপুট ফিল্ডের ভেরিয়েন্ট থাকতে পারে, সেগুলা একটা একটা করে আমার একটা HTML করা আছে, সেখান থেকে আমরা বুঝবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো নর্মালি যেভাবে আমরা ইনপুটের ফিল্ডের ডাটা নিতে পারি, সেটা তো আমরা টাস্কারে দেখছিলাম যে কিরকম, যে আমরা একটা ফর্ম নিলাম, ফর্মের অ্যাকশন এখানে দরকার নেই, এই অ্যাকশনটা কাজে লাগবে আপনার সামনে পিএইচপির ক্লাস করবেন না, ওখানে দেখবেন কাজে লাগছে।
ওকে, তো ইনপুট ইনপুটের ইয়েটা হবে, টাইপটা হবে টেক্সট। তো এখানে আমরা জাভা স্ক্রিপ্টে আমরা ইনপুটের ভ্যালু নিচ্ছি হচ্ছে আইডি দিয়ে। আমার এখানে আইডির দরকার নেই। তো এটা হইতে পারে আমার একটা নেম ফিল্ড। তো দিলাম কি, নেম। ঠিক আছে। আচ্ছা, এই নেমটাকে পরে পাস করি, এটা তো পরে আসতেছি। করতে পারে। আচ্ছা, ধরেন এখানে ইনপুটের মধ্যে কয়েকটা ব্যাপার আছে। ইনপুটে আমরা কয়েকটা অ্যাট্রিবিউট পাস করতে পারি। এখানে একটা অ্যাট্রিবিউট পাস করলাম টাইপ, তারপরে আরেকটা পাস করতে পারি নেম, আরেকটা পাস করতে পারি প্লেস হোল্ডার, আরো পাস করতে পারি কি আইডি। সো এই সবগুলাকে আমরা সবগুলার ভ্যালু কিভাবে বের করতে পারবো? হুম সেটার জন্য আমরা এটার মধ্যে কি কি লিখতেছি, আমরা দেখছি এর আগে অনেকবার, যে আমরা সাপোজ এটা হচ্ছে আমার নেম ফিল্ড। তো নেম মানে নেম, এটা আমার নেম। তো প্লেস হোল্ডারে লিখলাম টাইপ ইওর নেম। হুম আইডি এখানে আমার দরকার নেই। আচ্ছা, আইডিও দেই, নেম। ওকে, এখন এই ইনপুটের ভ্যালুটা আমরা চাচ্ছি একটা স্টেটের মধ্যে রাখতে। সো আমি এখানে স্টেটটা লিখতেছি, স্টেটের ডিফল্ট ভ্যালু থাকবে স্ট্রিং। কারণ আমার ইনপুটের ভ্যালু টেক্সট, যেহেতু এখানে যা লিখবো সব পুরাটাই একটা স্ট্রিং। তো আমার স্টেটের নাম হবে কি, নেম। নেম। এখন নেমটাকে আপডেট করতে হলে আমার নেম সেট নেম। তো এই সেট সেট এই স্টেটের মধ্যে আমাদের এই ভ্যালুটাকে পাস করতে হইলে আমাকে একটা অন চেঞ্জ হ্যান্ডেলার পাঠাইতে হবে। সেটা হচ্ছে কি, একটা এখানে একটা আমি লিখি যে হ্যান্ডেল চেঞ্জ। তো হ্যান্ডেল চেঞ্জটা কি করে, একটা ইভেন্ট রিসিভ করে, সেই সেই ইভেন্টটাকে ইভেন্টের টার্গেটের মধ্যে সে সব কিছুকে পাঠিয়ে দেয়। ওকে, এবার এটাকে আমি এখানে সরাসরি কল করে দিতে পারি অন চেঞ্জে। তো এটা যে কল করলাম এখন, এটা তো আমি ইয়েতে পাচ্ছি, কিন্তু আমার এই ভ্যালুটাকে তো পাস করা লাগবে। ভ্যালুটা আমার এখানে পাইতে হবে না। তো সেট নেমের মধ্যে আমরা ই ডট টার্গেট ডট ভ্যালু ভ্যালু পাস করতেছি। তারপর এখানে আমি দুইটা কনসোল দেই। আচ্ছা, আগে দেখি যে আমি যা লিখতেছি সব আমার নেমে আসতেছে কিনা। তো নেমটাকে আমি প্রিন্ট করার জন্য উপরে একটা H2 ট্যাগের মধ্যে ডাইনামিক কার্লি ব্রেস দিয়ে নেমটাকে লিখে দিলাম। তার মানে কি, আমি ইনপুটে যা লিখবো তো সবই H2 ট্যাগের মধ্যে দেখতে পাবো, কনসোলে যেতে হবে না। তো লিখি, দেখেন উপরে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার ইনপুটের ভ্যালু। ওকে, তো এখন এটা তো আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমাদের ইনপুটের যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলা, এটা টাইপ কি, এটার নাম কি, এটা প্লেস হোল্ডার কি, এটার আইডি কি, সবগুলাকে আমি আলাদা আলাদা করে দেখি। হুম? তো সবগুলাকে আলাদা আলাদা করে দেখতে হলে আমাকে এখানে কি করতে হবে, ইভেন্টটাকে যে রিসিভ করছি, কনসোল ডট লগ ইভেন্ট ডট টার্গেটকে একটু কনসোল করি। কনসোল করে কনসোলে যাই, গিয়ে যদি এটার মধ্যে কিছু একটা লিখি, রিলোড। রিলোড করে সাপোজ আমি লিখলাম এ।
তো যখন আমি এ লিখলাম তখন দেখেন এটা কত নাম্বার লাইন থেকে আসতেছে? 8। এই যে টার্গেট যেটা, এটা একটু ওপেন করি। ওপেন করলে দেখবেন দুনিয়ার জিনিস এখানে আছে। এখানে কি কি আছে? ফার্স্টে আমার ইনপুট পুরা ফিল্ড দিয়ে দিছে। তারপরে এখানে দেখবেন, এখানে চেকড। আমরা যদি চেক ফিল্ড নিয়ে কাজ করি তখন এই চেক এর ভ্যালুটা আমরা ইভেন্ট ডট টার্গেট ডট চেক এর মধ্যে পাবো। হুম। এখন আমাদের তো ইনপুটের ফিল্ড, তাহলে সেটা পাবো কোথায়? ভ্যালু। যাই ভ্যালু ভি 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 এর সিরিয়াল কোথায়? এই যে ভ্যালু। ওকে। তাহলে ডট ভ্যালু, ভ্যালু এখন আছে কি? এ। দেখছেন? আমি যদি ভ্যালু দেই এ বি, তাহলে পরে পরে যাই ভ্যালু, এখানে ক্লিক করি, দেখেন এ বি। সরাসরি আমি এখানে পাচ্ছি, ইনপুটের ভ্যালুগুলো পাচ্ছি। তো শুধু যে আমার এখানে টাইপ ফিল্ড, এখন আমার আবার আমি চাচ্ছি যে নেম, আমার এই ফিল্ডের নেমটা কোথায়? তো সরাসরি চলে যাই যে এটার নাম নেম কি, এনএস সিরিয়ালে চলে যাই। আহ, এই যে নেম, আমার নেম হচ্ছে নেম। ওকে। আবার চলে যাই আরেকটা, আরো কি আমার প্লেস হোল্ডার, দেখি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার সব আছে। তারপরে চলে যায় আইডি, আইডি আই সিরিয়ালে যাই। আইডি, এই যে আইডি, আমরা যে আইডির নাম দিছি সেই আইডি এখানে আছে। তো এগুলা কেন দরকার, আমি কি এগুলা কেন দেখাইছি? কারণ এগুলা দিয়ে আপনি কন্ডিশন অ্যাড করে আপনি ইনপুটের ফিল্ড গুলা মানে ভ্যালু গুলো দিয়ে কিছু একটা করতে পারবেন। তো এটা তো আপনি ইনপুট ফিল্ড গুলা দেখলেন। আপনি যখন এখানে আমার একটা আহ, আপনি এখানে কি দেখলেন? শুধু টেক্সট ফিল্টারই দেখলেন, নেম নিচ্ছেন। আপনি তো চাইলে ইমেলও নিতে পারেন। এখন এটাকে একটা আমার আমার একটা ই দিই, একটা স্টাইল দিই। স্টাইল হলো বর্ডার, বর্ডার টু, তারপরে বর্ডার দিলাম। ঠিক আছে, ক্লাসটা এখানে এভাবে বসিয়ে দেই। ওকে। এখন এটাকে ফ্লেক্স, ফ্লেক্স কল গ্যাপ। ওকে। এবার উইথ, উইথ হবে, আচ্ছা, ফুল এটাকে উইথ না দিয়ে আমরা এটাকে দেই। উইথ হচ্ছে 2 এক্সেল মানে কত? হ্যাঁ ঠিক আছে। আর এটাকে যেখানে একটা টিপ দেই, এটাকে দিতে পারি ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার। তোর হাইট হচ্ছে ম্যাক্স হাইট, এটা কি? এটা তাকে একটা মার্জিন টপ দিয়ে দিলাম। দিয়ে আমার এই ইনপুটের ভ্যালুটা এখন এখানে দরকার নেই। ওকে। আর এটাকে হাইট, হাইট দিই 56, প্যাডিং 3। ওকে। তারপরে এটাকে এটা যাই,
ওকে, আচ্ছা। তো আমাদের ফার্স্ট যে ইনপুট ফিল্ডটা হচ্ছে নেম নেয়ার জন্য। সেকেন্ড ইনপুট ফিল্ডে কি হবে? ইমেল কে নিব। ঠিক আছে, তাহলে টাইপ হবে কি? ইমেল। নেম হবে কি? ইমেল। টাইপ ইউর ইমেল। আইডি ইমেল। আচ্ছা, এখানে আইডি লাগবে না। ওকে, তো আমি তো এখানে একটা নেম নিলাম। এখন আমি ইমেলের ব্যাপারটা কিভাবে নিব? তো সেটার জন্য আমি আরেকটা স্টেপ, ইমেল, সেট ইমেল, একটা স্ট্রিং। তো আমাকে আবার এখানে কি করা লাগবে? সেট ইমেল ই ডট টার্গেট ডট ভ্যালু। এই ডট টার্গেট ডট ভ্যালু মানে কোনটা? আমার ইমেলের। তো দুইটাকে আমি কনসোল করি। কনসোল করে নেম আর ইমেলকে প্রিন্ট করব। এগুলো কিন্তু সব অন চেঞ্জ হবে, মানে আপনার ইনপুটের ভ্যালু চেঞ্জ হওয়ার মাত্রই কল হবে। আচ্ছা, আমি এখন টাইপ করতেছি কিসে? কোন ফিল্ডে? এখন আমি নেম ফিল্ডে টাইপ করতেছি। তাহলে আমাদের এখানে অবশ্যই নেম ফিল্ডের ইন ডিটেলস সব আসবে, নেম টেম সহ। ওকে, এরপরে নেমে যাই, দেখি নেম কি আসতেছে। উম, কই কই, ওটা মাথা করে। এই যে নেম, ক্লিন করি। এরপরে লিখি আমার, ওকে, লাস্টেরটা দেখি। এটা আমার কি ফিল্ড? এটা আমার ইমেল। এটার নাম হচ্ছে ইমেল। দেখেন এখানে আছে। এই যে নেম হচ্ছে, হ্যাঁ, নেম কি চেঞ্জ করি নাই? নেম চেঞ্জ করি নাই। ইমেল, এটার নেম হবে ইমেল। এই যে, এই যে দেখেন, যাই, এটা দেখাটা জরুরি। এই যে নেম হচ্ছে ইমেল। তো আমরা এই নেমের থ্রুতে আমরা কি করতে পারি? আমরা আইডেন্টিফাই করতে পারি না যে আমি কোন ফিল্ডে লিখতেছি এখন। তো এটাকে করতে হইলে আপনার মানে এটা দিয়ে আমি নেমের ভ্যালু নিতে পারবো, তারপরে ইমেলের ভ্যালু নিতে পারবো। এখন আরেকটা ফিল্ড যদি আমি রাখি, যে পাসওয়ার্ড, আরেকটা ফিল্ড রাখি, পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ওকে। তাহলে এটার অন চেঞ্জ কিন্তু সব সেম। ঠিক আছে, জাস্ট এখানে নাম চেঞ্জ হবে। টাইপ হচ্ছে পাসওয়ার্ড, নেম হবে পাসওয়ার্ড, টাইপ ইউর পাসওয়ার্ড। ওকে, সো সেম ভাবে আমাকে আরেকটা স্টেপ লিখতে হবে পাসওয়ার্ড দিয়ে। এটাকে লিখবো সেট পাসওয়ার্ড। তো সেম ভাবে এখানে আমরা সেট পাসওয়ার্ড করে দিতে পারি। সেট পাসওয়ার্ড যখন করে দিব, তখন আমি এখানে পাসওয়ার্ডও পেয়ে যাব। ই ডট টার্গেটকে ডিলিট করে দিই, এখন আর দরকার নেই। কিন্তু আপনারা তো বুঝছেন যে আসলে রিলোড, রিলোডে এটাকে কেটে দেই, এটাও কেটে দেই, লিখি টিশান, এটা কিছু একটা পাসওয়ার্ড। সো মোটামুটি আমাদের সবগুলোই প্রিন্ট হচ্ছে, কিন্তু পাসওয়ার্ডটা দেখি, সব এলোমেলো কেন?
নেম। আচ্ছা, এটা যেহেতু নেম, এটা আমি পাশে দিয়ে লিখে দিই নেম। এটা যেহেতু ইমেল, এটা লিখে দিই, এর দরকার নেই, দরকার নেই। এই, বাস। আহ, লাগবে কনকেটিং, কনকেট করতে হবে। ওকে, পালস, এটা ঠিক আছে। ক্লিন করি, ক্লিন করে দেখতেছি সাহা। তাহলে নেম হচ্ছে ত্রিশান সাহা। তারপরে ইমেল, এখানে একটা স্পেস দিলে বসবে। ওকে, পাসওয়ার্ড 1 2 3 4। দেখেন পাসওয়ার্ড এটা আসতেছে, আবার এগুলা তো আপনার বসে যাইতেছে দেখেন। এগুলা তো বসে যাচ্ছে কেন? আমি যে যে যেটার মধ্যে যেটা লিখতেছি, সে সবগুলা নেমের মধ্যে, সবগুলা ফিল্ডের মধ্যে সেম ভ্যালু বসিয়ে দিতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি একটা হ্যান্ডেল চেঞ্জ ইউজ করতেছি। So, একটা হ্যান্ডেল চেঞ্জ ইউজ করার কারণে আমাদের প্রত্যেকটা ইনপুটে আমাদের সেম আউটপুট আসতেছে। সো এটার জন্য আমরা একটা শর্টকাট ওয়ে ফলো করতে পারি। এটা হচ্ছে আমরা ফর্মের যত ডাটা আছে সবগুলাকে শুধু একটা স্টেটে রাখবো। এই স্টেটটা হইতে পারে কি? সেটা হইতে পারে একটা আহ, একটা অবজেক্ট। অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে ভ্যালু গুলোকে স্টোর করব। তাইলে সেটার নাম দিতে পারি আমাদের স্টেটকে ফর্ম ডাটা, তারপরে সেট ফর্ম ডাটা। সো এই সেট ফর্ম ডাটার মধ্যে আমরা একটা অবজেক্ট নিব। সেই অবজেক্টের মধ্যে নেম এমটি, ইমেল এমটি, পাসওয়ার্ড এমটি। ওকে, এবার যে হ্যান্ডেল চেঞ্জ, এই হ্যান্ডেল চেঞ্জের মধ্যে আমরা তো এখন এখানে সবগুলা আমরা ই ডট টার্গেট দিয়ে তো কি কি পাচ্ছিলাম, আমাদের ইভেন্টও পাচ্ছিলাম, আমাদের এই কি ভ্যালুও পাচ্ছিলাম, আমাদের টাইপও পাচ্ছিলাম, নেমও পাচ্ছিলাম, সবকিছু। তো এখন আমরা এখান থেকে কি করবো? ই ডট টার্গেট থেকে আমরা, এটা যেহেতু একটা অবজেক্ট, সো অবজেক্ট থেকে আমরা নেম আর হচ্ছে ভ্যালু, তো ইনপুট ফিল্ড থেকে তো সে ভ্যালুই নিবে। এই দুইটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিছি। তো ডিস্ট্রাকচার করে নেওয়ার রিজন কি? আমরা এখানে যাই, গিয়ে এটাকে কাট করে দিই, কাট করে কনসোল করি নেম আর ভ্যালুকে। তো নেম আর ভ্যালুকে যদি কনসোল করি, লিখি, দেখেন তখন আমার ফিল্ডের নাম আসতেছে কি? নেম। আর যেটা লিখতেছি এটা হচ্ছে আমার ভ্যালু। তারপরে যখন আমি যে ইমেল ফিল্ডে লিখতেছি তখন আমার ফিল্ডের নাম আসতেছে কি? নেম আসতেছে কি? ইমেল। আর এখানে হচ্ছে ভ্যালু। ওকে, সো এরকম করে আমরা কি করব, একটা এখানে আহ, খুব ইজিলি আমরা জিনিসগুলোকে স্টেটের মধ্যে পাস করতে পারবো। তো স্টেটের মধ্যে যদি আমি পাস করতে চাই তখন আমাকে কিভাবে লিখতে হবে? আমার তো স্টেট এখন একটা। এই একটা মানে কি, ফর্ম ডাটা ডট নেম যদি দেই তাহলে আমি নেমের ভ্যালু পাবো, ফর্ম ডাটা যদি ইমেল যদি দেই ইমেলের ভ্যালু পাবো। তো এখন প্রত্যেকটাকে যদি আমি সেট ফর্ম ডাটা, এটার মধ্যে এটা এটা কি, ওই যে আমি বলছিলাম যে লাস্ট ইয়েতে যে আমরা যদি ইনিশিয়াল ভ্যালু অ্যারে নিতাম তাহলে আমাদেরকে প্রিভিয়াস ভ্যালুকে স্টোর করার জন্য অ্যারে দিয়ে ডিস্ট্রাকচার করতে হতো। এখন আমাদের তো ভ্যালু এখন হচ্ছে অবজেক্ট, তাহলে আমার আগের ভ্যালুকে রাখতে হবে। তাহলে এখানে অবজেক্ট দিয়ে আগের, না এটা প্রিভিয়াস ভ্যালুকে ট্র্যাক রাখার জন্য একটা কল ব্যাক ইউজ করতে হয়। কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা একটা কল ব্যাক নিই আগে। হ্যাঁ, কল ব্যাক নিয়ে এখানে লিখতে পারি প্রিভ ডাটা।
মানে প্রিভিয়াস ডাটা। তাহলে প্রিভিয়াস ডাটাটাকে আমরা সরাসরি কি করব, সরাসরি রিপ্লেস না করে আমরা থ্রি ডট দিয়ে স্প্রেড করে নিব প্রিভ ডাটা, প্রিভ ডাটা, দেন হচ্ছে নতুন ভ্যালু কোনটা হবে, এই যে নেম, প্রত্যেকটা নেমকে আমি এভাবে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সেট ফর্ম ডাটা, এটার মধ্যে প্রিভিয়াস ভ্যালুকে নিলাম, নিয়ে হচ্ছে, আচ্ছা এখানে এরর দিচ্ছে কিসের, কমা দিছি, অনেকটা এরর আসতেছে কিসের, দেখি তো। আমরা হ্যান্ডেল, ওহো, এটা তো ক্লোজ করা লাগবে না, ও না ঠিকই তো আছে, এগুলাকে উঠাই দিই, এগুলো কোনো দরকার নেই। আচ্ছা, এটাকে আমি আবার লিখি যে সেট ফর্ম ডাটা, এটার মধ্যে আমরা কি করব, একটা ফাংশন নিব, সেই ফাংশনটাই হচ্ছে আমার একটা অবজেক্ট, সেটার মধ্যে প্রিভ ডাটা নামে একটা প্যারামিটার, যেগুলোর মধ্যে আমার প্রিভিয়াস ডাটাটা থাকবে। তাহলে প্রিভ ডাটা, এটাকে আমি ডিস্ট্রাকচার করবো, কপি করে নিলাম, স্প্রেড করলাম, স্প্রেড সরি। আর হচ্ছে এখানে কোনো এগুলা কেটে দিই না, এগুলার দরকার নেই। আর এখানে নেম ফিল্ডের মধ্যে, আচ্ছা সরি, এই যে এখানে আমাকে এভাবে নিতে হবে, যেহেতু এটা রিটার্ন করতেছি কিছু একটা, হ্যাঁ। আচ্ছা, দেন এখানে আমি কি করব, প্রত্যেকটা নেম পাবো, তো নেম, প্রত্যেকটা নেমের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে পাস করে দিব এই ফরম্যাটে। তাহলে আপনার মাল্টিপল, এখন আবার কি হবে, প্রত্যেকটার জন্য আলাদা। এখন আমি যদি নেম, নেম ফিল্ডে টাইপ করি, তো এখানে নেম পাবে, নেম পাওয়ার পরে সে নেমের ভ্যালুটাকে আপডেট করে দিবে। আবার যখন আমি ইমেল ফিল্ডে টাইপ করব, তখন এখানে সে ইমেল পাবে, তখন ইমেলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আপডেট করে দিবে। কোথায় আপডেট করবে, এই স্টেটের মধ্যে, এই স্টেটটা পাবে কি একটা অবজেক্ট, সিমিলার এটার মতো, সিমিলার এটার মতোই অবজেক্ট পাবে। ঠিক আছে। এটার মধ্যে যদি অবজেক্ট পায়, তখন কি করা লাগবে আমার, একটা হ্যান্ডেল সাবমিট ফাংশন লেখা লাগবে, হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল সাবমিট একটা কি রিসিভ করে, একটা ইভেন্ট রিসিভ করে, সেই ইভেন্টটা হচ্ছে রিলোডটাকে ই ডট ইভেন্ট ডিফল্ট, এটা মানে রিলোডটাকে স্টপ করে। হুম। ওকে, এবার সে কি দেখাবে আমাকে কনসোলে, যে ফর্ম ডাটাটাকে দেখাবে অ্যাজ আ অবজেক্ট, অবজেক্ট হিসেবে। আচ্ছা, এখন এই অন সাবমিটটা কোথায় পাস করব, এখানে ফর্ম ডাটার মধ্যে অন সাবমিটের মধ্যে এটা পাস করে দিব। আমার একটা তো বাটন লাগবে, বাটন সাবমিট, টাইপ হবে সাবমিট। ঠিক আছে, বাটন সাবমিট, টাইপ হবে সাবমিট। এখন এটাকে আমাকে কি করা লাগবে, এবার এই জিনিসটা তো আমার একটা ভ্যালু। আচ্ছা, ফর্ম ডাটা এইভাবে লেখা লাগবে, নাহলে হবে না। তো এই ফর্মের ভ্যালুটা কোথায় যাবে, এখানে ভ্যালু নামে একটা ইনপুট আসবে, ইনপুট এসে এই যে ফর্ম ডাটা ডট নেম, তারপরে এটার ভ্যালুটা কি কোথায় পাবো, ফর্ম ডাটা ডট ইমেল, তারপরে এটার ভ্যালু কিভাবে কোথায় পাবো, ভ্যালু ফর্ম ডাটা ডট পাসওয়ার্ড। ওকে, দেখি এবার এখানে এসে সাবমিট করলে কি পাই। এটা ডিফল্ট আছে, সাবমিট করি, এই যে দেখেন আমার একটা অবজেক্ট, আমার অবজেক্টটা আমি পেয়ে গেছি। এখন অবজেক্টটা পাওয়ার পরে তো আমার এই যে ডিফল্ট স্টেটটাকে
রিফ্রেশ করা লাগবে ইনপুটের ভ্যালুটাকে। তো সেটার জন্য আমরা একটা কাজ করব, যে হ্যান্ডেল সাবমিটের পরে তুমি স্টেট ফর্ম ডাটাকে আবার অবজেক্ট, ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট করে দাও। হুম, এটা ব্যাক প্র্যাকটিস, তারপর আপাতত করলাম ক্লিক। আচ্ছা, এটা এই অবজেক্টের প্রত্যেকটা ফিল্ড এরকম করে দাও। শেষ। আবার ব্ল্যাঙ্ক করে দাও, এরকম আর কি। সাবমিট করার পরে আবার ব্ল্যাঙ্ক করে দিস। তো ডাটাটা হচ্ছে পাওয়ার পরে সে টোটালি ব্ল্যাঙ্ক। তো এভাবে হচ্ছে আমাদের, আমরা এখানে এই যে ফর্ম ডট ফর্ম ডাটা ডট নেম, ফর্ম ডাটা ডট ইমেল কেন লিখলাম? কারণ আমাদের প্রত্যেকটা শেষ। এই ফর্ম ডাটার মধ্যে ডট নেম যদি লিখি, এটা মিন কি? এটা মানে হচ্ছে আমরা যখন এখানে লিখবো নেমের মধ্যে, তখন এই ফর্ম ডাটা ডট নেম থেকে এটা আসতেছে। আর যখন ফর্ম ডাটা ডট ইমেল লিখবো, তখন ইমেলের এটা এই অবজেক্টের মধ্যে, কি ভ্যালুর মধ্যে এটা থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত, আজকে আর ক্লাস নিব না, খিদা লাগছে। তা আপনাদেরকে হচ্ছে আরো অনেক ফিল্ড আছে, এইচটিএমএল এর যত ফিল্ড আছে সবগুলাই, লাইক ফাইল আপলোড, কি টাইপের, আমি ফর্ম একটা বানিয়ে রাখছিলাম এখানে, এইচটিএমএল টেমপ্লেট। এই যে এখানে সব ফিল্ড আছে, হ্যাঁ। ডেট ফিল্ড, তারপর হচ্ছে রেডিও বাটনের ফিল্ড, তারপরে চেকড আনচেক, সিলেক্ট, দেন টেক্সট এরিয়া, ফাইল আপলোড, হ্যাঁ। এগুলো দিয়ে কিভাবে এই টোটাল ফর্মটাই করে দেখাবো। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই, এবার দেখা হবে। ওকে ভাইয়া, আপনি ভালো থাকেন, ভাই আমার সুস্থ ওই প্রবলেমটা দেখবেন এখন নাকি একটু পরে? খাওয়া দাওয়া করে আপনি আসেন না? হ্যাঁ আছি ভাই, আমি ওই হুম। আপনার আরো আগে ইনবক্সে দিয়েছিলাম। আপনি ও মনে হয় আচ্ছা কানেক্ট নাই ইনবক্সে, ফেসবুকে আপনার সাথে, এই কারণে রিকোয়েস্ট আচ্ছা অবশ্যই পাঠাইছি। আচ্ছা, না হোয়াটসঅ্যাপে হয়তো একটু আমি আমি আমার নাম্বার দেই, তো আচ্ছা হোয়াটসঅ্যাপে নক ঠিক দেন। আছে। আমি আবার ফেসবুক মেসেঞ্জার একটু কম থাকি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, তাহলে গেলাম, হ্যাঁ। গুড নাইট। আচ্ছা ঠিক আছে।